আপনারা যে ত্রাণগুলো দিচ্ছেন প্রত্যেকটা ত্রাণ এখানে স্থানীয় লোকজন যারা আছে লোকজন সংগ্রহ করতেছে করে এক পাশে নিয়ে এরা বিক্রি করতেছে প্রতি প্যাকেজ 300 টাকা করে। এভাবে দেওয়ার মানে কোনো মানে নাই। আমাদের ভিতরে ফুলগাজী পরশুরাম ছাগল নাই, আর ওইখানে কোনো ত্রাণই যায় নাই। পরশুরামে আপনি খবর নিয়ে দেখেন শুধু সেনাবাহিনী গতকালকে হেলিকপ্টার দিয়ে কিছু ত্রাণ পাঠাইছে, এর বাইরে কোনো প্রাণী যাচ্ছে না, ইভেন খাওয়ার কোনো পানিই পাচ্ছে না এরা। আপনারা যারা পারেন যদি পারেন ভিতরে সেনাবাহিনীর সহায়তা হোক যেভাবে হোক ভিতরে ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করেন ভাই, এটা হলো রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম। সকলেই ভিডিওটি দেখছেন, আশা করি বুঝতে পারছেন। যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন বিষয়টি খেয়াল করবেন যেন এরকম খারাপ লোকদের কাছে যেন ত্রাণ না পৌঁছায়। বিষয়টি লক্ষ্য করার বিষয়, কারণ আপনি এত দূর থেকে কষ্ট করে সাধারণ মানুষের অর্থ উঠিয়ে ত্রাণ নিয়ে যাচ্ছেন। একই ব্যক্তি বারবার ত্রাণ পাইল, কিন্তু যারা বিভিন্ন গ্রামে এখনও আটকা পড়ে আছেন পানিতে তাদের কাছে কোনো ত্রাণ পৌঁছলো না। তাহলে আপনার যে কষ্ট করে যাওয়া এবং সহযোগিতা উঠানো মানুষের কাছ থেকে সম্পূর্ণটাই বৃথা। এই জন্য আমরা সকলেই খেয়াল রাখব যে একই স্থানে যেন বারবার ত্রাণ দেওয়া না হয়। কারণ আপনি ভিডিওটিতে সকলেই দেখতে পাইছেন যে একই স্থানে বারবার ত্রাণ দেওয়ার কারণে মানুষ ত্রাণ পেয়ে তারপর আবার অপর সাইডে গিয়ে সেগুলো বিক্রি করছে। এটা আসলে খুবই দুঃখজনক। এমন যেন না হয়। আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি সকলেই বিষয়টি খেয়াল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।